মানুষ এবং জিন, জিন এবং মানুষ, এই দুইটা জাতিকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আমার ইবাদতের জন্য আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। একবার মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? ও নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানায়া দেন, আমি আল্লাহ জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য আমি আল্লাহ পাঠালাম। এই দুই জাত আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ এইটাই জবান ছেড়ে মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহরে বললাম, মালিক তাহলে ফেরেশতাদের বানালেন, আল্লাহ আপনি ফেরেশতা বানাইলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমি আল্লাহ বুধবারে ফেরেশতাদেরকে আমি আল্লাহ বানালাম। ফেরেশতারা বুধবারে আমি আল্লাহ সব ফেরেশতাকে সৃষ্টি করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃহস্পতিবারে আমি আল্লাহ জিনদেরকে বানালাম। ফেরেশতাদের সন্তান নাই, খাবার নাই, ঘুম নাই, এত ইবাদত আর এত ইবাদত, তারপরেও আমি আল্লাহর কাছে ভালোবাসা ভালো লাগে না। আমি আল্লাহ বৃহস্পতিবারে জিনদেরকে বানালাম, বৃহস্পতিবারে আমি আল্লাহ জিনদেরকে বানালাম। বহু বছর আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে তাদেরকে রাজত্ব করে আমি আল্লাহ রাজত্ব করেছিলাম। রাজত্ব করতেছে, রাজত্ব দিয়ে দিলাম, তখনও আমি আল্লাহ মানুষ বানাই না। যেই মুহূর্তে জিনদেরকে বানালাম, জিনেরা, এই জিনগুলো পৃথিবীর জমিনে এত বছর হায়াত তাদেরকে আমি আল্লাহ দিলাম, এরপরেও তাদের ভালোবাসাটা আমার আল্লাহর কাছে ভালো লাগে না। একবার মোহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী শুক্রবার আমি আল্লাহ বান্দাদেরকে বানালাম, মানুষদেরকে বানাইলাম। নবী গো নবী, আমি আল্লাহ কুল ফায়াকুল বলতে দেরি হয়, হইতে দেরি হয় না ইয়া রাসূলুল্লাহ। শুধু আমি মানুষদেরকে এত মায়া করে, এত মোহাব্বত করে, এত আদর করে গো নবী গো, একদিন নয়, দুদিন নয়, 120 দিন তার মায়ের গর্ভে রাখিয়া আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ তার সৃষ্টি করলাম। আল্লাহ বলে, কত আদর করে, মায়া করে, মোহাব্বত করে আমি আল্লাহ বানাইলাম গো। আমি আল্লাহ এত আদর করে বানালাম। ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ পাক রব্বে কারীম আমার ইবাদতের জন্য আমি আল্লাহ বান্দারে বানালাম। বান্দা যেন আমি আল্লাহর ইবাদত বান্দা যেন করে যায়। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলের দরবারে যেই মুহূর্তে সাহাবায়ে কেরাম বসে রয়েছেন, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের অস্তিত্বের বিষয়ে জানার কথা যখন আপনাকে বলে, নবী আপনি জানায়া দেন আল্লাহর কুদরতটা এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এত কুদরত মানুষদেরকে আমার আল্লাহ দিয়ে দিলেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ রইল, কিন্তু একজনের চেহারাটা আল্লাহ আরেকজনের সাথে লাগায় না। এতে বোঝা যায় আল্লাহর কুদরতের সীমা নাই। প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা যে আমাদেরকে আল্লাহর ইবাদতের কথা বললেন, আল্লাহ যে আমাদেরকে ইবাদতের কথা বললেন, ইবাদতের ভিতরে কত ইবাদত রয়েছে। যেমন আমরা কিছুক্ষণ পূর্বে নামাজ আদায় করেছিলাম, কথা বলেন না, আল্লাহ পাক রব্বে কারীম বললেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ
একবার মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ আদায় করো। আল্লাহ যে ইবাদতের কথা বললেন, নামাজ একটা ইবাদত। বান্দা তুমি নামাজ আদায় করো, বান্দা তুমি যাকাত প্রদান করো, বান্দা ও বান্দা যারা রুকু করে রে বান্দা, রুকুকারীর সাথে তুমিও রুকু করো। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ আপনি যে নামাজের কথা বললেন, আল্লাহ আপনি যে যাকাতের কথা বললেন, আল্লাহ আপনি যে রুকুর কথা বললেন গো, আমি যদি এই নামাজ পড়ে যাই, মাগরিবের নামাজ যেমন আপনারা পড়লেন, আল্লাহ গো আমি যদি এই নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে কি করবে? এবার আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম, আল্লাহ এই নামাজটা পড়লে কি দিবে? আমার ভাই নুমান সাহেব বলেছিলেন, নামাজে যদি দুই দুই করে 6 রাকাত আওয়াবিন নামাজ, যেটা আমার খাজেগান পড়েছিলেন, আমার গাউসুবাগ পড়েছিলেন, মালিক মালাত, যেই মানুষগুলো মুত্তাকিরা পড়ে যায়, উলামায়ে কিরামও আপনারাও পড়লেন বান্দা। এবার জানতে চাই আল্লাহর কাছে, ও আল্লাহ এই নামাজ যদি আমরা পড়ি, আমাদেরকে তুমি কি দিবা গো আল্লাহ? তোমার ভান্ডার থেকে আর আমাদের জন্য কিছু বরাদ্দ আছে কিনা? আল্লাহ অপর আয়াতে কত সুন্দর করে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বে কারীম বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই এই নামাজটুকু সকল অশ্লীল খারাপ কাজ থেকে বান্দারে বিরত রাখে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বললেন ইবাদতের কথা, আল্লাহ বললেন ইবাদতটা নামাজের কথা। এবার আল্লাহরে জানতে চাইলাম নামাজ পড়লে কি হবে? আল্লাহ বললেন সকল নফরমান অশ্লীল কাজ থেকে বান্দারে এই নামাজ তোমাকে ফিরায়। এবার আপনাদের কাছে জানতে চাই, এই নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ারা আমার, এইবার রাসূলের দরবারে আমরা যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও নবী, আপনার কাছে জানতে চাই নবী, আমরা যে এই ইবাদতটুকু করলে আল্লাহ আমাদেরকে কি দিবে? আমার রাসূল বললেন, এই ইবাদতটা যদি আমরা করি আল্লাহ কি হবে? আমাদের কি হবে? এই যে নামাজ, এই যে ইবাদতের কথা, এই যে যাকাতের কথা, এই যে রুকুর কথা আল্লাহ বললেন, এইটা করলে নবী গো আমাদের জন্য আর কি হবে? আল্লাহ রাসূল বললেন, দুনিয়া শেষ, আখিরাতের শুরু। ওই দিনটার নাম হলো কবর, প্রথম মঞ্জিল কবর। ওই কবরে আমরা যামনি। আল্লাহর হাবিব বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যেটার হিসাব আল্লাহ নেবে, যেই ইবাদতটার হিসাব আল্লাহ নেবে, ওই ইবাদতটা হলো নামাজ। এইবার নবীর কাছে আমরা জানলাম এটা হাসরের ময়দানে সবার আগে আগে আল্লাহ বিচার দিবে। এইবার নবীর কাছে আরেকটা কথা জানতে চাই, নবী আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আর আমাদের জন্য এটা কি হবে? আল্লাহর নবী বললেন, এ উম্মত, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে গো, আল্লাহ দুইটা দিক মানুষদেরকে করবেন, কাউকে জান্নাতের দিকে, কাউকে আল্লাহ জাহান্নামের দিকে করবেন, দাবিত করবেন। যারা জান্নাতে যাবে, জান্নাতের দরজাটা লক করা থাকবে। ওই দরজার লকের চাবি একমাত্র হলো মিফতাহুল জান্নাতিস সালাহ। ওইটার একমাত্র খোলার যন্ত্র হলো নামাজ। এইবার আমরা রাসূলের দরবারে আরো জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, ও নবী, ও নবী
আর আল্লাহ আমাদেরকে কি দিবে এইটা পড়লে আর কি হবে ইয়া রাসূলুল্লাহ? সব কাজ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী আপনার জিন্দেগিটা হলো উম্মতের জন্য একটা আদর্শ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবী, আপনার জিন্দেগিটা উম্মতের জন্য আদর্শ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আদর্শের ভিতরে আর কোন জিনিসটা আছে বোঝানোর জন্য কথাটা বলি। আমার নবী বললেন, যেই মুহূর্ত মেরাজের রজনীতে আল্লাহর দরবারে গেলেন, সব নবীদের ইমামতি শেষ করে যখন আল্লাহর সাথে দিদার করা রাসূলের শুরু হয়ে গেল সাক্ষাৎ, আল্লাহ বলেন, হাবিব দুনিয়ার জমিনে থেকে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন নবী গো? আমি তো অন্য নবীদের সাথে কথা বলেছি, কিন্তু আমি তো কারোর সঙ্গে দেখা দেই না। আমি মুসা নবীকে দিয়েছিলাম উপাধি কালিমুল্লাহ, ইব্রাহিমকে দিয়েছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আদম রে বানাইলাম আমি সফিউল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার খেতাবটা আমি দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনার খেতাবটা আমি দিয়েছি হাবিবুল্লাহ। নবী গো নবী, ও মুহাম্মদ কেন আপনি কান্নার গো? আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, ও আল্লাহ কেন কান্দি জানেননি? আমার উম্মত তো আপনারে দেখে না, আমি আল্লাহ তো স্বয়ং আপনার রাসূল, তো আপনি আল্লাহকে স্বয়ং দেখলাম, মোহাব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ গো মুহাম্মদ। ও নবী মুহাম্মদ চিন্তা করো না, নবী আপনি কান্না করবেন না। নবী গো নবী, আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে গো, ওই নামাজটা মুমিনের নামাজটা হবে আমি আল্লাহর মেরাজ। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। এইবার আমরা রাসূলের দরবারে জানতে পারলাম যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী এইটা হলো মুমিনের জন্য মেরাজ। এবার আমার প্রিয় ভাইরা, ও আমার এই এলাকার আমার আব্বারা, চাঁদপুরের জমিনের আমার বাবারা, বাবুরাদের এলাকার আমার বাবারা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর সাথে দৈনিক 5 বার আমাদের দেখা করার দরকার আছে না নাই? কথা বলেন না প্রিয় ভাইরা আমার। এইবার রাসূলের দরবারে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও নবী, ও নবী আপনার কাছে জানতে চাই, এই নামাজটা পড়লে আর আমাদের জন্য কি হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী কয়, উম্মত ইবাদতের পূর্ব শর্ত হলো তোমাকে পবিত্র হতে হবে। আমরা বান্দারা পবিত্র অবস্থায় থাকতে চাই কি চাই না? কথা বলেন না। আমার খাজা গানের জীবন থেকে আমি জানলাম, আমার আতায়ে খাজা গানের জিন্দেগি তাসকিরাতুল আউলিয়া থেকে জানলাম, যিনি কখনো কখনো ফজরের নামাজ দিয়ে তাহাজ্জুদ পরের দিন ফজর পর্যন্ত পড়তেন, তাদের জিন্দেগি থেকে তাকালে অটোমেটিক আমাদের জিন্দেগিও পাল্টে যাবে। কথা বলেন না। রাসূল বললেন যে ইবাদতের পূর্ব শর্ত হলো তুমি ওযু করতে হবে, তোমাকে পবিত্র হতে হবে। ইবাদতের পূর্বে তুমি ওযু করতে হবে, পবিত্র হতে হবে। আল্লাহ রাসূল বললেন, উম্মত উম্মত উম্মত, হে উম্মত শুনে রাখো রে, যেই হাত দিয়ে তুমি পানির ভিতরে তুমি যখন ধরবা,
ধরার সঙ্গে সঙ্গে তোমার দুটা হাতের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তুমি যেই মুহূর্ত মুখে কুলি পানি লইবা, লওয়ার সঙ্গে সঙ্গে তোমার মুখের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই চক্ষু দ্বারা আমরা কত জিনিস দেখে থাকি ভালো খারাপ, যদি তোমার চোখে পানি লেগে যায় সাথে সাথে চোখের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়ারা আমার, এই করুণা আমাদেরকে এটা, আজকে আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু করে থাকি, এইটা এখন নয়, আজ থেকে 1500 বছর আগে আমার নবীজি সাহাবায়ে কেরাম আনসার মুহাজিরদেরকে নিয়ে আল্লাহর রাসূল বসে রইলেন। আল্লাহ রাসূল বসে থেকে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শুনে রাখো, ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা নবী দাঁড়ায় রইলেন, হঠাৎ করে দেখলেন একটা পাখি দেখা যায়, যেই পাখিটা একবার ময়লা গায়ে লাগায়, আবার পাখিটা পানিতে ডুব দেয়, পবিত্র হয়ে যায়, গোসল হয়ে যায়, আবার গায়ে ময়লা লাগায়, আবার পানিতে ডুব দেয়, পরিষ্কার হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম তিনি চিন্তিত হয়ে গেলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, মালিক এইটা কেন দেখলাম, এই পাখিটা গায়ে কেন বা ময়লা লাগায়, কেন বা গোসল করে? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু ঈসারে জানায়া দাও, আমার ঈসা রূহুল্লাহরে জানায়া দাও, জিবরাইল আখিরি জামানার নবীর উম্মতেরা এমন গুনাহ করবে, দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজে আবার তারা যদি ওযু করে যায় রে, পবিত্র হয়ে যায় রে, যেভাবে পাখির গায়ের ময়লা জুড়ে যায়, আমি আল্লাহ তাদের গায়ের গুনাহগুলো তাদের ক্ষমা করে দিই। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই কারণে আপনাদের কাছে জানতে চাই, নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, বন্ধু বন্ধু 1500 বছর পরে বিজ্ঞান আবিষ্কার করে যায়, বিজ্ঞান বলে গেল করোনা মহামারীতে রে বান্দা, তোমরা দৈনিক 5 বার কমপক্ষে ওযু করো, পবিত্র হয়ে নাও। যারা বেশি বেশি করে ওযু করবে তাদের কোনোদিনও করোনা তাদেরকে ধরবে না, এটা বিজ্ঞান বলে না, 1500 বছর আগে আমার নবী বলে গিয়েছে। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? এই একটা বিষয়ের নামাজ, আবার চলে আসবো আমি 2 নম্বর, যেহেতু 3টা বিষয়ের কথা এখানে উল্লেখ রয়েছে। 2 নম্বরে বললেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, 2 নম্বর বলেছে তোমরা যাকাত প্রদান করো রে বান্দা। ওই যাকাত আমাদের দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম রাস্তার কিনার দিয়ে, পাহাড়ের চূড়ার দিয়ে মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছে, যিনার নাম মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন। কিতাবের ভিতরে দেখা যায় 1000 কমপক্ষে বেশি আল্লাহর সাথে কথা বলতেন মুসা কালিমুল্লাহ, যারাই আল্লাহর সাথে বেশি বেশি করে তিনি কথা বলতেন। মুসা আলাইহিস সালাম, মুসা নবী আমার আল্লাহর মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছিল, হঠাৎ করে পাহাড়ের চূড়ার দিয়ে যায়, পাহাড় চোখের পানি ছেড়ে ছেড়ে পাহাড় কান্না করে, পাহাড়ের কান্না, পাথরের কান্না গুলো বেবে জমিনে পড়ে যায়। মুসা আলাইহিস সালাম তাকায়া তাকায়া তিনি অবলোকন করতেছেন, পাথর থেকে পানিগুলো বেড়ে যায়। দেখবেন যারা ঝরনা বেরোয়, হাদিসুল মুবারাকাতে বলা হয়, পাথর থেকে কান্নার পানিগুলো জমিনের দিকে বেবে পড়ে যায়। মুসা আলাইহিস সালাম পাথরের দিকে তাকায়া রইলেন, পাথর কথা বলবেন মুসা নবীর সঙ্গে। মুসা নবী বলেন, পাথর তুমি কেন এত চোখের নয়নে কান্না করো? আল্লাহ পাথরের জবানটা খুলে দিলেন, আল্লাহ পাথরের জবানটা খুলে দিলেন। পাথর ডাক দিয়ে বলে, মুসা
নবী মুসা কেন কান্না করি গো? আপনি না গতকাল এই জায়গাতে দাঁড়ায় দাঁড়ায় বললেন আল্লাহ জাহান্নাম রে তাপ দিবি, জাহান্নামকে দোজখকে আল্লাহ হিট করবে মানুষ এবং পাথর দ্বারা। ও গো পয়গম্বর, এই কারণে আমি পাথর অজর নয়নে আমি কান্না করি। আমার নবী মুসা ডাক দিয়া কয় পাথরে কান্না করিস তারে, কয় আল্লাহর জিগাইবেন আমাদেরকে কি ক্ষমা আল্লাহ করবেনি? পাথরের কান্না আরো বেড়ে যায়। পাথরের কয় আল্লাহর সাথে জিগামু আমি। একটু সামনে গেলেন, একজন মানুষ দাঁড়ায় রইলেন, ডাক দিয়ে বলে মুসা ও মুসা, ও নবী মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছ। নবী মুসা তোমার কাছে জানতে চাই, আল্লাহ আমারে এত সম্পদ দিয়েছেন, যত দান করি তত আবার আমার সম্পদ বাড়ি যায়। একটু মুহাব্বত করেন সুবহানাল্লাহ। আমরা দেশের যত টাকা হোক না কেন কোনদিন তো কয় না যে আমার টাকা কেন বাড়ে, কয় কেন আমার কমে যায়। যে তার টাকা বেশি দেখবেন এই তার অভাব বেশি। প্রিয় ভাইরা আমার শুনে নেন, মুসা নবীরে বলে মুসা গো মুসা, ও নবী ও পয়গম্বর, আমার এত টাকা, আমি যদি আল্লাহর রাস্তায় 10 টাকা যাকাত দেই, আমি যদি 10 টাকা দান করি, আমি যত দান করি তত আমার সম্পদ কেন বাইরা যায়? আমি যদি 10,000 টাকা দান করি, আমার আবার পিছন দিয়া দেখি আমি 20,000 ব্যবসায়ী নাই কাম। এ নবী আল্লাহরে জিগাইবা, ও নবী আল্লাহরে জিগাইবা, আমার সম্পদ কেন কমে না, দিন দিন কেন বাইরা যায়? আল্লাহরে জিগাইবেন আমার সম্পদ কেন দিন দিন বাইরা যায়। একবার মোহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? মুসা আলাইহিস সালাম কয় জিগামু আল্লাহর। একটু সামনে গেলেন, একজন মহিলা দাঁড়ায় আছেন। মহিলা ডাক দিয়ে বলে পয়গম্বর ও নবী, আপনার কাছে জানতে চাই, আমারে আল্লাহ সন্তান দিয়েছি, কিন্তু আল্লাহ আমারে অর্থ দেয় না। আমার টাকা নাই, আমার বাড়ি নাই, ঘর নাই, বিল্ডিং নাই, আমার অর্থ প্রয়োজন, আমার অর্থ নাই, আমার সম্পদ নাই। দেখবেন এই বেশি খাসিলতটা হলো মহিলাদের ভিতর। মহিলা ডাক দিয়ে বলে মুসা, আল্লাহ কেন আমার সম্পদ বাড়ায়া দেয় না? আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, ওটের ফাল নাই, বকরির ফাল নাই, বেড়ার ফাল নাই, ব্যবসা নাই, আমারে কেন আল্লাহ গরিব বানাইছে? আল্লাহর একটু জিগায়ও। একটু পর সামনে গেলেন, আবার একটা লোক দেখলেন যে এই লোকটার 2টা হাতের 2টা অংশ নাই, 2টা হাত নাই। লোকটা কয় মুসা রে, ও মুসা একটু দাঁড়াও মুসা, ও নবী মুসা আপনি একটু দাঁড়ান। কই যান? কয় আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। ও নবী মুসা আপনি আল্লাহরে জিগাইবেন, আল্লাহরে আপনি জিগান কেন আল্লাহ আমারে 2টা হাত দেয় না? কেউ যদি আমারে খাওয়াই দেয় আমি খাইতে পারি, কেউ যদি আমারে না খাওয়ায় আমি খাইতে পারি না। আপনি আল্লাহরে জিগান, আল্লাহ কেন আমারে প্রতিবন্ধী বানাইছে? আল্লাহর একটু জিগান। রৌদ্র হয় আমি জ্বলি, এখানে বৃষ্টি হয় আমি এখানে আবার বৃষ্টিতে ভিজি। কেউ যদি খাওয়ায়া দেয় আমি খেতে পারি না, হয় বসে থাকি গো মুসা। মুসা আলাইহিস সালাম কয় চিন্তা করবেন না, কয় আমি আল্লাহরে জিগামু, চিন্তা কইরেন না। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে গিয়ে তোর পারে এবার ডাকি আল্লাহ, ও আল্লাহ আপনার কাছে জানতে চাই গো মালিক। পাথর বলেছে, পাথর এবং মানুষ দ্বারা আপনি জাহান্নাম রে তাপ দিবে। ও গো মালিক আপনার কাছে পাথর এত কান্না করে। আমার আল্লাহ কয় ও মুসা, পাথরের চোখের পানি অনবরত পড়ে জাহান্নামের ভয়ে।
ডাইকা দিয়া তুমি বলবা, পাথরের জানায়া দিবা, আমি আল্লাহ রব্বুল আলামিন পাথরের চোখের পানি আমি কবুল করলাম। পাথরের জন্য আমি কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পর পর্যন্ত তার আযাবটাকে পুরানটা আমি বন্ধ করে দিলাম। 2 নম্বরে বললাম, ওই আল্লাহ একজন লোক আমাকে বলে, আল্লাহ তার সম্পদ কেন কমে না? এই যে আল্লাহ যে বলেছে ওয়াতু যাকাত, আল্লাহ যে বলল তোমরা যাকাত দাও, তোমরা দান করো। ও মুসলমান শুনে নাও রে, মুসলমানেরা রে শুনে নাও, বন্ধুরা আমার। এইবার ডাক দিয়ে বলে, আল্লাহ এই লোকটা আমাকে বলে তার কেন সম্পদ কমে না? যত আল্লাহ তোমার রাস্তায় দেয় সম্পদ আরো বাড়ে যায়, যত তোমার রাস্তা দেয় ততই বাড়ে যায়। আল্লাহ বলে, মুসা তারে জানায়া দাও, আমি আল্লাহ রাস্তায় দেওয়াটা যদি বন্ধ করে দেয়, যাকাত দেওয়াটা বন্ধ করে দেয়, অটোমেটিক তার সম্পদ এমনি কমে যাবে। তুমি লোকটারে জানায়া দিও রে মুসা। এইবার মুসা ডাক দিয়ে কয়, মালিক ও আল্লাহ। এইবার 3 নম্বরে হলো মহিলা যে বলল, আল্লাহ মহিলার সম্পদের অভাব, টাকার অভাব, গাড়ির অভাব, বাড়ির অভাব, পাহাড় পর্যন্ত চূড়ার টাকার অভাব, ব্যবসার অভাব। মহিলা যে বলল, মহিলারে কেন গরিব বানাইলেন? মহিলার সন্তানদের ঘর নাই, দরজা নাই, আল্লাহ তাদের জন্য কি? আল্লাহ বলে, মুসা রে মহিলারে জানায়া দাও, মহিলা যদি আমি আল্লাহ যা দিয়েছি এইটা নিয়ে যদি শুকরিয়া করে রে মুসা, আমি আল্লাহ তাআলা তার সম্পদ বাড়ায়া দেব। এইবার 4 নম্বরে কয়, মালিক ও আল্লাহ। 4 নম্বর ব্যক্তি আল্লাহ আমারে বলল, ও আল্লাহ তার 2টা হাত নাই, আমার বড় খারাপ লেগে গিয়েছে আল্লাহ, বড় কষ্ট লেগে গিয়েছে, লোকটার প্রতি মায়া লেগে গিয়েছে। লোকটা কি কষ্ট করে নিজে খাইতে পারে না, মানুষ তারে খাওয়ায়া দেয়, আমার বড় মায়া লেগে গিয়েছে আল্লাহ। কেন আল্লাহ? লোকটা জানতে চাইলো, দুনিয়া তোমার কোনো কাজে তার হাতটুকু ব্যবহার করতে পারে না, তুমি তারে কেন বানাইলা, কেন বানাইলা? লোকটা জানতে চাইলো। আল্লাহ বলে, মুসা মুসারে জানায়া দাও, মুসা ওই লোকটারে আমি আল্লাহ জাহান্নামের একটা সিদরা নামক জায়গা রয়েছে, ওই জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্য আমি আল্লাহ তারে বানাইলাম। আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের কিনারে দাঁড়ায় রইলেন। পাহাড়ে ডাক দিয়ে বলে, মুসা আল্লাহর সঙ্গে আল্লাহ আপনারে কি বলছেন আমার একটু বলেন না? মুসা নবী ডাক দিয়ে বলে, পাহাড়ে ও পাহাড়, তুমি যে এতদিন জাহান্নামের আগুনের ভয়ে তুমি কান্না করলা, আল্লাহ বলে দিল রে তোমার পানি, চোখের পানি আল্লাহ কবুল করেছে। আল্লাহ বলল তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? তার মানে রে মুসলমান, আমরা যদি চোখের পানি ছেড়ে কান্না করি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। কথা বলেন, আমরা কানতে পারি না। বান্দার চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর বড় কাছে বড় প্রিয়। বান্দা যদি চোখের পানি ছেড়ে আল্লাহর বড় মায়া লাগে। কেননা আমি শুরুতেই আয়াতটা নিয়েছিলাম, ওমা খালাকতুল জিন্না ইল্লা ইনসা লিয়াবুদুন। আমি যে বললাম মুসলমানেরা, আল্লাহ যে ইবাদতের জন্য মানুষকে বড় আদর করে সৃষ্টি করলো। এইবার পাহাড়ের কান্না আরো বেড়ে গেল। পাহাড় বলে, মুসা বলে, পাহাড়ি ও পাহাড় কেন তুমি কান্না করো? কয়ে কান্না করে রে এই কারণে রে, আল্লাহ আমার চোখের পানি কবুল করেছে, আজ থেকে কান্না করব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহরে খুশি করার জন্য। একটু মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু সামনে গেলেন, ওই মানুষটা দাঁড়ায় রইল। মানুষটা কি ডাক দিয়ে বলে, তোমার উত্তর আমার আল্লাহ দিয়ে দিয়েছে। কয়, মুসা নবী আল্লাহ কি বলেছে বলো?
মুসা নবী ডাক দিয়ে বলে, বান্দা তুমি যে আমার আল্লাহ রাস্তায় যে দান করে থাকো, তুমি যে আমার আল্লাহ রাস্তায় দিয়ে থাকো, আল্লাহ তোমার যে এত সম্পদ বাড়ায় দিল রে। আল্লাহ বললেন যদি আল্লাহ রাস্তায় দেওয়াটা বন্ধ করে দাও, যাকাত দেওয়াটা বন্ধ করে দাও, অটোমেটিক তোমার দানটা কমে যাবে। তুমি আল্লাহ রাস্তায় যত দাও, আল্লাহ তোমারে তার চাইতে আরো বেশি দেয়। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? তার মানে আমরাও আল্লাহ রাস্তায় দিতে রাজি আছি না নাই? কথা বলেন না। যখন আমাদেরকে যে অবস্থায় কোনো দান আমাদের কাছে আসবে, দান নিয়ে আসবে, আমরা তখন দিতে রাজি আছি না নাই? 3 নম্বরে এইবার ডাক দিয়ে বলল, মহিলাটা বলে, মুসা ও মুসা গো, আল্লাহ কি বললো মুসা নবী, আল্লাহ কি বললো গো? কয় আল্লাহ বলছে, মহিলা রে তোরে আল্লাহ যা কিছু দিয়েছে, তোমাকে আল্লাহ যা কিছু দিয়েছে তার ভিতরে তুমি শুকরিয়া আদায় করো। তুমি যদি শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ তোমার সম্পদ আরো বাড়ায়া দিবে। এইবার 3 নম্বর মহিলাকে বলার পরে, মহিলারে তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ যা দিয়েছে। একটু পরে সামনে গেলেন, সামনে যা দেখলেন ওই লোকটা, প্রতিবন্ধী লোকটা বসে রয়েছে, মাজুর মানুষটা বসে রইল। কয় মুসা নবী আল্লাহ আমার জন্য কি বলেছে গো মুসা, একটু জানায়া দাও। মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে জাহান্নামে একটা ছিদ্রা জেনেছে, সেই ছিদ্রাটা ভরাট করার জন্য তোমাকে রাখলো, তোমাকে দিয়ে এইটা বন্ধ করে দিবে রে। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যে নামাজের কথা বললেন, যাকাত দানের কথা বললেন, আমরা নামাজ দান করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? ডান হাত তুলে মাওলাকে দেখাই। নারে তাকবীর।